আমরা জীবনের সৌন্দর্য খুঁজি আমাদের কাপড়ের সৌন্দর্যের মধ্যে, আমাদের চাকরির অফিসের সৌন্দর্যের মধ্যে, জীবনের সৌন্দর্য খুঁজি, আসবাবপত্রের মধ্যে সৌন্দর্য খুঁজি। একজন মহিলার শাদী হচ্ছে, লেহেঙ্গার দাম হচ্ছে 80,000, 2 লক্ষ, 5 লক্ষ, 20 লক্ষ। এই লেহেঙ্গা কি এই মানুষের সৌন্দর্যের বহিঃপ্রকাশ? তার মন যদি ভালো হয়, সে একজন সুন্দর মানুষ যদি হতে পারে, সুন্দর মনের অধিকারী হতে পারে, তাহলে সে প্রকৃত সুন্দর। পৃথিবীর কোন সুন্দরের কোন উৎস আল্লাহ রাখেন না, এই জন্য আল্লাহ লাকাদ শব্দটি ব্যবহার করেন। লাকাদ দুঃখজনক হলো সত্য, সুন্নিয়তের প্রজাদারীরা বা যারা সুন্নিয়তের স্লোগান দেন, তারা এই আয়াতকে নবীর সামনে নিয়ে গেছে। প্রকৃত অর্থে এই আয়াতটি হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য, যা আল্লাহ সমস্ত মানব জাতির জন্য কোরআন দিয়েছেন আর বলেছেন, যদি সৌন্দর্য মণ্ডিত হতে চান, সুন্দর ছাড়া আমি কাউকে গ্রহণ করি না, তাহলে সুন্দর পেতে হলে আমার নবীর দাম দিতে আসবে। আঞ্জুমানে আল-ইসলাম একটি ব্যতিক্রমী সংগঠন, যদি তিনি ইঙ্গিত করেছেন ইসলাম শুধু শুধু একটা সাইনবোর্ডের নাম নয়, ইসলাম হচ্ছে সামগ্রিক জীবন ব্যবস্থা। আর এই 3000টি ধর্ম প্রায় পৃথিবীতে আছে, তার মধ্যে আল্লাহর অনুমতি একমাত্র ধর্ম হচ্ছে অর্থাৎ ইসলাম কোন ছোট করে দেখার কোন বিষয় নয়। ইসলাম মানুষের জীবন ব্যবস্থা, সামগ্রিক জীবন ব্যবস্থা। জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো মানুষ যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উসওয়া বা আদর্শ বানাতে চায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার আশ্রয় রয়েছে। যদি কোনো মানুষ জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টির পথকে অবলম্বন করতে চায়, এই নির্দেশনা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই জগতে নাজিল করেছেন। সুতরাং আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ইসলামের সামগ্রিক সৌন্দর্যকে বর্ধিত করা। আমরা পরিপূর্ণ মুসলমান, শয়তান আমাদের সাথে আমাদের অগোচরে, আমাদের দৃষ্টির বাইরে আসছে। শয়তান সারা জীবন মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, সারা জীবনের ধোঁকা এক পাল্লায়, মৃত্যুর সময় তাদের ধোঁকাটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। মৃত্যুর এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে এই সময়ের কথা, 1999 জন মানুষ দুর্যোগী হয়ে যেতে, বিমান হয়ে যেতে, একজন ব্যক্তি হওয়ার সম্ভাবনা। ইসলাম মুসলমানই হেসে গেলে জীবনের নাম, ত্যাগী জিন্দগি নাম। ইসলামী জিন্দগির একটা পরিচয়, ত্যাগ, একটা আকস্মিক জীবনের নাম হচ্ছে ইসলাম। যারা এই আকস্মিক জীবন গঠন করেছে, তাদের জন্য আল্লাহ পাকের দয়া মৃত্যুর সময় যদি হয়, ইল্লা মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, তাবারাকাল্লাহ, তাহলে সেই মানুষই সৌভাগ্যবান হয়ে ইমানদার হয়ে যাবে। নতুবা শয়তান আমাদের মতো ফলল ইমানই যারা আছে, না গরখা না গটকা, না গরখা না গটকা, এই যে দুর্লমান যারা আছে, যারা তাকওয়ার ক্ষেত্রে সচেতন নয়। আপনার পকেটে মোবাইল আছে, যত হেতু সবই কানের মধ্যে সেই বাসেগুলো হারাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে তশরিফ নিয়েছেন, একখানা চাদর অত্যন্ত সুন্দর লেগেছে, 3 টাকা ক্রয় করেছেন, খরিদ করেছেন, বলে এনে রেখেছেন। আনফরচুনেটলি সেই চাদরের মধ্যে ময়ূর পাখির ছবি ছিল, নকশা থাকে না কাপড়ের মধ্যে। আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে জিবরিল আমিন অবতীর্ণ হয়েছেন, ঘরের বাইরে থেকে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার খাদিম জিবরিল উপস্থিত। আল্লাহ নবী বলতেন, জিবরিল বিষয় কি? তুমি তো ওহী নিয়ে আমার বিছানায় আসো, আমার ঘরে আসো, আজকে তুমি বাইরে কেন? আগে ওহীটা শুনুন, তারপরে আমার কথার জবাব পাবো। ওহী হচ্ছে যে আজ থেকে কিয়ামত পর্যন্ত কোন মানুষ এবং কোন জীবজন্তুর ছবি যারা রাখবে, বহন করবে, সংরক্ষণ করবে, এটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে। সুতরাং আপনার ঘরে যে চাদর রয়েছে সেটি সলাল, তারপরে আমি জিবরিল করে দেবো, যে করে এই সমস্ত থাকবে সেখানে রহমতের জিনিসটা। কত মানুষ সন্তানাদির ছবি, বিয়েসাদির ছবি, স্মৃতি নাকি এটা লটকাই রেখে, আর ওই করে তার মৃত্যু হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মৃত্যুর সময় দুজন শয়তান মা এবং বাবার রূপে
তার সামনে এসে বলে যে আমরা তোমার মতো দিন পালন করেছি, নামাজ বন্দেগী করেছি, আমরা কোনো লাভবান হতে পারি না, আমরা দুজকে গেছি। তোমাকে দুজক থেকে বাঁচানোর জন্য তোমার এই বিপদ সময় আমরা এসেছি, যাতে তুমি এই ইসলাম কোনো ধর্ম নয়, আল্লাহ কোনো রব নয়, সেটা তুমি স্বীকার করে তুমি এইভাবে মানুষ খুঁজে পেয়ে যাচ্ছে। বাইরে স্লোগান হচ্ছে, তাতে কিছু যায় এই শয়তানগুলো বাগানোর কোনো উপায় নেই। আয়াতুল কুরসি পড়লেও যাবে না, ইমাম সাহেবকে নিলেও যাবে না, কোনো পীর সাহেবকে নিলেও যাবে না। একমাত্র এই সময় যাদের জন্য আল্লাহ দয়া পরবশ করে রহমতের ফিরিস্তা নাজিল করে, তখনই শয়তান ঘেটে যায়, নতুবা ইমানকে হরণ করতে হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই আয়াতের তাফসীর করুন। শুধুমাত্র আল্লাহ এই সময় যাদের জন্য ফিরিস্তা সাহায্যকারী হিসাবে প্রেরণ করেন, তারাই শুধু শয়তানকে বাগিয়ে দিতে পারে না। তখন এই ব্যক্তি বুঝতে পারে যে ওরা আমার মা বাবা নয়, ওরা শয়তান। এইভাবে হেসে খেলে যে আপনার সেলিব্রিটি নিয়ে আর লাইভ কমেন্ট নিয়ে যে বেড়তে যাওয়া যাবে, এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলার নাম চাকরি, এই সত্য উপলব্ধির নাম চাকরি। প্রকৃত পথে হাঁটতে হবে, অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে, এটার নাম করা যেতে। যদি আমরা আজকের এই সমষ্টি যদি আমরা জাগ্রত হতে পারি, মৌলভীবাজার নয়, গোটা সিলেট নয়, সারা বাংলাদেশ আগে নিজেকে সারা একটি অন্তর প্রতিষ্ঠা করবে, যেখানে মায়া প্রেম ভালোবাসা থাকে, হিংসা প্রতিষ্ঠা করবে, যেখানে একে অপরের সহযোগিতা স্বার্থ থাকবে, স্বার্থপরতা থাকবে না। কারণ আল্লাহকে আমরা খুশি করতে চাই, চাই না? আল্লাহ কিসে বেশি খুশি হয়? আল্লাহ খুশি হওয়ার জন্য যথেষ্ট আমল রয়েছে, আল্লাহর উপর সবচেয়ে বেশি যে কারণে খুশি হয় সেটি হচ্ছে মানুষকে ভালোবাসার কারণে, মানুষকে সাহায্যের মাধ্যমে আল্লাহ সবচেয়ে বেশি। এমনকি মানুষের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি, কিয়ামতের দিন আল্লাহ কিছু কিছু মানুষকে প্রশ্নের সম্মুখীন করবেন। বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করবে। বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাও। বান্দা বলবে, বাড়ি তাহলে আপনি তো তৃষ্ণার্ত বান্দা, আপনি তো মহাজ নয়, আপনি তো সমস্ত প্রয়োজন থেকে পান, আপনাকে কি করে পাওয়া? সেদিন জনৈক ব্যক্তি তোমার কাছে সাইন করেছিল, যদি তুমি তাকে দিতে, তার মধ্যে আমাকে দিতে। আল্লাহ নবী আল্লাহর সবচেয়ে পছন্দিত আমল হচ্ছে কোন দুঃখী ব্যথিত মানুষের হৃদয় থেকে ব্যথাকে দূর করে দেওয়া আল্লাহর সবচেয়ে পছন্দ।